তো হাজার হলেও মনে করেন একটা স্বপ্ন পূরণ করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। আসলে দেখতে কেমন এখন হচ্ছে হলো বাইরের ওয়েদারে হচ্ছে কেমন লাগতেছে এটা হচ্ছে আপনারা হচ্ছে এখন প্রপারলি আর কি দেখতে পারতেছেন। তেজগাঁ শোরুমে আসছি আর এটা হচ্ছে হলো ফ্ল্যাগশিপ শোরুম তেজগাঁ। বাইকগুলো দেখা যেতেছে কিনা ক্যামেরায় সঠিক বলতে পারতেছি না, কারণ হচ্ছে ভিজিবিলিটিটা কম, রোদের আলোটা পড়ছে তো যার জন্য দেখা যেতেছে না। ভিতরে চলেন, ভিতরের থেকে দেখাইতেছি আপনাদের। এক তারিখ বিক্রি করে আরেক তারিখ কিনতে হবে। 53-তে 5,000 দেওয়া আছে, 48 বাইকটা এখন হচ্ছে মনে হইতেছে মনে করেন যে কিটগুলা কেমন আছে, কি অবস্থা আছে। তো মনে করেন যে চেক টেক করতেছি বডিগুলো হচ্ছে ঠিকঠাক আছে কিনা, কোনো স্কেচ টিস্কেচ আছে কিনা। স্কেচ নাই না, অফিসিয়াল শোরুমে যে লাভ কি তাইলে কোনো কিছু তো পায় না। অফিসিয়ালি হচ্ছে এই এতটুকুই সুবিধা, ইএমআইটা হচ্ছে 0% পাইছে। আলহামদুলিল্লাহ এখানকার কাজ শেষ, এখন হচ্ছে বাইকটা নিয়ে বেরোইতেছি। চলেন শোরুম থেকে তাহলে বেরোইলাম। এখন যেটা করতে হইব, মিটারে হচ্ছে ফুল মিটার দেখাইতেছে তেল নাই, তেল ভরতে হইব। বাইকের তেলটা আগে ভরি, তারপর হচ্ছে বিস্তারিত বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ ভিতরে ভিডিও করাটা ওনার হচ্ছে পছন্দ করতেছিল না, এর জন্য হচ্ছে ওনার ভাইয়ের থেকে হচ্ছে ওরকম ভিডিও করি নাই, কথাবার্তা ওইভাবে বলি নাই। ও বড় ভাই, ফুয়েল পাম্পটা কোন দিকে? পাম্প এই পাশে একটা আছে না? এখন রাস্তার ওই পারে যেতে হইব। আর এখন আসি হচ্ছে আপনার তেজগাঁ রোডে। বাইকটা নিচ্ছি হচ্ছে তেজগাঁর ফ্ল্যাগশিপ শোরুম যেটা, ওইখান থেকে নিছি। আর এই বিষয় হচ্ছে কথা বলবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন, কথাবার্তা সবই হইব। আগে হচ্ছে মনে করেন যে এই যে তেল পাম্পটা, এটা হচ্ছে ইউটার্ন লয়ে যেতে হইব আমার, এইটার থেকে হচ্ছে তেল লইতে হইব। চলেন আগে হচ্ছে তেল লই। বাইকের সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি একটা সাউন্ড, হু করে। আর আমার রেডারের আগে রেডারটা ঢাপ 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 করতো, ওইটার ফিলও অন্যরকম একটা ফিল আছে। রেডারের সাউন্ডের মতো সাউন্ড এখন পর্যন্ত কোনো বাইকে পাই নাই, পামো কিনা ভবিষ্যতে এটাও জানি না। রেডারের সাথে একটা ভালো একটা সময় কাটছে। যাই হোক, ওই বিষয়ে আমি পরে কথা কমো আপনাগুলোকে। আগে ভাই কি করতেছেন ভাই? মোবাইল চালান আর বাইক চালান, মোবাইল টিপে আর হইলো বাইক চালাইতেছে, কাম কাজ মাইসের। ফার্স্ট টাইম হচ্ছে বাইকটাতে লোড করে হচ্ছে তেল। চলেন দেখি 12 লিটারের ট্যাঙ্ক কত লিটার ধরে আর কত লিটার আছে, এটা হচ্ছে মনে করেন যে ফুয়েল ভরার পরে বলতে পারো। কেমন কালারটা? ফুল করেন, বিসমিল্লাহর নাম লয়ে লক করে দেন, ঠিক আছে। তেল তো নাই দেখা যেতেছে। নজলটা ভরছে। কত উঠছে ভাই? 1450 টাকার তেল। তো কত লিটার পাইলাম? 11.5 লিটার। হাফ লিটার আসলে আগে প্রথম দিনে 1450 টাকার তেল ভরছি, 11.5 লিটার পাইছি না। 11 পয়েন্ট কত পাইছি? 11 পয়েন্ট। আপনার ফেস দিলে কোনো সমস্যা আছে? ভিডিওতে ফেস দিলে আপনার সমস্যা আছে কোনো? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাই। আমার তেল ছিল তা ওই তো তোমারটাতে তেল আছে, 1 লিটার উপরে তেল আছে। বাইকটা নেওয়ার পিছনে কারণটা আমি বলি। দুইটা কালার আসছে, একটা কালার হচ্ছে হলো আপনার নাইট সিলভার নিয়ন, আর একটা হচ্ছে এই ব্লু হোয়াইট। এই দুইটা কালার হচ্ছে 2025 সালের একদম লেটেস্ট দুইটা কালার আছে সুজুকি জিক্সার। 2.5 লক্ষ টাকা বাজেটের ভিতরে মনে করেন যে এই বাইকটা আমার কাছে সব বেস্ট লাগছে। আর এই বেস্ট লাগার কারণটা কি আমি বলি, বাইকের ভিতরে বেশ কিছু ফিচার আছে। আর বাইকটা যেহেতু বাংলাদেশের বাজারে অনেক দিন যাবত হচ্ছে চলতেছে, এই জন্য হচ্ছে বাইকের প্রতি একটা ভরসা পাইছি। এর জন্য হচ্ছে এই বাইকটার হচ্ছে দিকে আমি ঝুঁকছি। FZ B2 দিয়েছিলাম, বাট হচ্ছে FZ B2 দিয়ে না যাওয়ার কারণ হচ্ছে হলো মিটার কনসোল আর হচ্ছে আপনার হচ্ছে অ্যানালগ আর কি। ফিচারগুলো হচ্ছে একদম ব্যাকডেটেড ফিচার, বাট হচ্ছে ওর যে লুক একদম খারাপ না, লুক ভালো। বাট হচ্ছে আপনার যে হেডলাইটটা বলেন, মিটার কনসোল বলেন, এগুলো আমার কাছে পছন্দ হয়নি FZ এর দিকে। কারণ হচ্ছে 2025 সালে আইসাও যদি মনে করেন যে মিটার, অ্যানালগ মিটার, একটা গিয়ার সেন্সর নাই, তারপর টাইম নাই, তারপর টিপ মিটার নাই, এগুলো যদি মনে করেন না পাই ভাই, তাহলে মনে করেন যে আমার কাছে আফসোস লাগবে। কারণ একটা ডিজিটাল মিটারে এখন সবকিছু আছে। আপনি হচ্ছে হলো ঘড়ির টাইমটা আপনি অফিস আওয়ারে যেতেছেন, আপনি অফিস আওয়ার যাওয়ার সময় হচ্ছে ঘড়ির টাইমটা আপনি মোবাইল থেকে না দেখে হচ্ছে মনে করেন আপনি আপনার মিটারে দেখতে পারতেছেন, এই একটা সুবিধা। আবার টিপ মিটারে যে সুবিধাটা হচ্ছে আপনি সারাদিন কত কিলোমিটার বাইক চালাইছেন এটা আপনি দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনি টিপ এতে আপনি সারাদিনে কত কিলোমিটার বাইক চালাইছেন এটা দেখতে পাচ্ছেন। আর টিপ বিতে হচ্ছে আপনি আপনার ইঞ্জিন অয়েলটা কত কিলোমিটার চলছে এটা আপনি দেখতে পাচ্ছেন। এই দুইটা জিনিস হচ্ছে টিপ এর বিয়ের ভিতরে হচ্ছে আমি কাজে লাগাই। আর থার্ড নাম্বার ট্রিক হচ্ছিল মনে করেন যে কি বলে, আমি যেহেতু রাইডশেয়ারের ভিডিও বানাই, এই জন্য হচ্ছে আমার হচ্ছে এলো এই টিপ A B এই দুইটা জিনিস, এই দুইটা ফাংশন আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর থার্ড যেটা হচ্ছে মনে করেন যে আপনার গিয়ার
সেন্সর আর গিয়ার সেন্সর, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সেন্সর যে আমি কত কিলোমিটার চলতেছি 2025 সালে এসে এটা যদি আমি না দেখতে পারি তাহলে কেমনে ভাই। তারপরে যেটা বলতেছিলাম যে ঘড়ির টাইমটা হচ্ছে আমি যেহেতু রাইশারের ভিডিও বানাই, উবার পাঠাও রাইশারের ভিডিও বানাই, এইখানে হচ্ছে টাইমের যে বিষয়টা, এই টাইমের বিষয়টা আপনাদের কাছে যারা নাকি আমার রেগুলার ভিডিও দেখেন তারা হচ্ছে বলতে পারবেন যে আমি সবসময় হচ্ছে একটা যাত্রী কোথা থেকে কোথায় নিয়ে গেলাম, কতক্ষণ সময় লাগে, এই বিষয়গুলো কিন্তু আমি শেয়ার করি। এই বিষয়গুলো শেয়ার করতে আমার হেল্প করে হচ্ছে আমার মিটারের যে ঘড়ি ক্লকটা আছে এইটা। তো এই জন্য হচ্ছে একটা ডিজিটাল মিটার একজন বাইকারের জন্য 2025 সালে এসা খুবই মনে করেন যে হেল্পফুল একটা মনে করেন যে ফিচার আমি মনে করি। আচ্ছা, বর্তমানে এই বাইকটা হচ্ছে ওই ঈদ অফার প্রাইসে গেছি, ঈদ অফার প্রাইসে কত টাকায় পাইছি এই প্রাইসটা আপনাদের কাছে এখন হচ্ছে আমি বলি। তো এফআই ডিক্সের বর্তমান প্রাইস মূল্য হচ্ছে, এটা হচ্ছে এফআই ডিক্স নিচ্ছি আমি। তো এফআই ডিক্সের বর্তমান প্রাইস হচ্ছে আপনার হলো রেগুলার প্রাইস হচ্ছে 2,49,950 টাকা, অফার প্রাইসে পাইছি আমি 2,42,950 টাকা। ধরেন আমি ওনাদেরকে 50 টাকা হচ্ছে বেশি দিছি, 2,43,000 টাকা পড়ছে আমার এই বাইকটার মূল্য। তো ঈদ অফারে হচ্ছে এই বাইকটা হচ্ছে 2,43,000 টাকা কিনছি। তো এই 2,43,000 টাকা এই বাইকটা কেনার পেছনে কারণ আমি আপনাদেরকে একটা আলাদা করে একটা ভিডিও বানাবো, ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, যেহেতু বাইক পারচেস করার ভিডিও। আর বাইকটা আমি কিনছি হচ্ছে হলো 6 মান্থের ইএমআইতে, 50%-এর বেশি টাকা হচ্ছে আমি হচ্ছে হলো তাদের ক্যাশ পেমেন্ট করছি, আর কিছু টাকা হচ্ছে আমি ইএমআই পেমেন্ট করছি, কারণ সম্পূর্ণ টাকা আমার কাছে ছিল না, কারণ হইতেছে হলো বেশ কিছু টাকা হচ্ছে ম্যানেজ করতে হয়েছে আমার। তো টুকিটাকি এই ছিল কথা। আর মোটো ব্লগে হচ্ছে প্রায় 20-25 দিন পরে হচ্ছে এই হেলমেটের সেটআপে আসছি। আর এতদিন যে ভিডিওগুলো দেখছেন আপনারা, এগুলো হচ্ছে সব প্রিভিয়াস ভিডিও আমার রেডারের সাথে। আশা করি সামনে এইটার ভিডিও হচ্ছে রেগুলার পাবেন এখন থেকে আশা করি। আজকের ভিডিওটা হচ্ছে আর বেশি লম্বা করবো না, এখন যাবো হচ্ছে সোজাসুজি বংশাল। এই বাইকের সাথে হচ্ছে মনে করেন কোনো কিছু পাইনি আমি, তো তারা শুধুমাত্র আমাকে বাইকটা দিচ্ছে আর চাবি রিংটা ধরাই দিচ্ছে, আর কিছু দেন কচু গাছটা মনে করেন আমি পাইছি। ডিলারশিপের থেকে মনে করেন গাড়ি কিনলে অনেক কিছু গিফট পাওয়া যায়, কিন্তু অথরাইজ শোরুম থেকে মনে করেন যদি আপনি গাড়ি কিনেন তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি শুধুমাত্র গাড়িটাই পাইবেন, আর কিছুই পাইবেন না, এই হলো কথা। গাড়ির সাথে আমাকে তারা হচ্ছে মনে করেন দিচ্ছে শুধু 2টা চাবি, গাড়িটা এই আর হাফ লিটার একটুখানি মনে করেন তেল ভরে দিচ্ছে, আর কিছুই দেয়নি। এখন হচ্ছে এই বাইকের হচ্ছে হলো ইঞ্জিন বাম্পার কিনতে হইব, তারপরে হচ্ছে সারি গার্ড কিনতে হইব, এগুলো হচ্ছে মনে করেন যে আস্তে আস্তে হচ্ছে গাড়িটার আপডেট করুন। বংশাল যেমন বংশাল যাওয়ার পরে হচ্ছে জিনিস যতটুকু আপডেট করা যায় আজকে ততটুকু আপডেট করুন। হ্যাঁ, কামান লাগিয়ে দিয়েছি ওরা একটা ল্যাংটা লাও যাতে মনে করেন যে থাম্বেল দেওয়া যায়, কামানটা সহল যাতে বোঝা যায়। তো এই বন্ধু হচ্ছে মনে করেন যে তার প্রো ম্যাক্স দিয়ে হচ্ছে এগুলো ছবি তুলেছে আমার নতুন বাইকে, আর পিছনে হচ্ছে একটা কামান সেট করছি বাইকের পিছনে। তো আমার এই সুন্দরীটা কেমন লাগতেছে কমেন্ট করে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এই কালারটা হচ্ছে এলো আসলে দেখতে কেমন, এখন হচ্ছে এলো বাইরের ওয়েদারে হচ্ছে কেমন লাগতেছে, এটা হচ্ছে আপনারা হচ্ছে এখন প্রপারলি আর কি দেখতে পারতেছেন। সামনে হচ্ছে হলো তারা হচ্ছে ব্লুর সাথে হচ্ছে হোয়াইট কালার একটা কম্বিনেশন অ্যাড করছে আগে, আর হচ্ছে হলো 2টা স্টিকার গ্রাফিক্স চেঞ্জ করছে, এখানে 2টা স্টেপ দিয়েছে, একটা হচ্ছে হলো ডার্ক ব্লু, একটা হচ্ছে হলো ব্লু, এই 2টা দিয়ে হচ্ছে মনে করেন জিক্সার করছে। আর পিছনে হচ্ছে সেমই মাঠগাট টাটগাট এই লাইট টাইট, আর পিছনে হচ্ছে হলো আপনার এই জায়গাটা হচ্ছে হলো চেঞ্জ করছে, আর কি আর কিছুই না, আর কিছুই তো নাই। যাই হোক, ফটোশুট চলতেছে, আমার বন্ধু ফটোশুট করতেছে। আর আজকে আমার বাইকের কেনার পেছনে হচ্ছে হলো আমার বন্ধু ইয়াসিন অনেক হেল্প করছে আমার, আর আমার অফিসের বস ওনার অবদান অনেক বেশি, উনি হচ্ছে হলো মনে করেন আমাকে ভালো একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট করছে এই বাইকটা কেনার পেছনে। হাজার হলো মনে করেন একটা স্বপ্ন পূরণ করতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। আর এই বাইকটা কেনার যে টাকাটা, এটা হচ্ছে আপনাদের যে রাইশিয়ারের ভিডিও দেখে এইখান থেকে কিছু টাকা আছে, আমার কিছু টাকা জমানো আছে, সবকিছু মিলানো হচ্ছে মনে করেন এই বাইকটা কেনা হয়েছে। আমি আরো খুঁজতেছি তোমারে নতুন বাইকের মজাটা কি, আমি আপনাদেরকে আবার একটু বলি। নতুন বাইকে মনে করেন এই যে চালাইতেছি, সাউন্ডটা একদম প্রিমিয়াম একটা সাউন্ড আইতেছে, মনে করেন জোস একটা ফিল আইতেছে। কিন্তু সবচেয়ে বিরক্তকর কি জানেন, এই ব্রেক ইনপিওর, এই আরপিএম মিটার মনে করেন যে সঠিকভাবে মানা, এগুলো হচ্ছে মনে করেন একদমই মনে করেন যে বিরক্তকর মন থাকে না। তারপর আমি অনেক কষ্ট কইরা মনে করেন ব্রেক ইনপিওরটা পার করি, যার পরও একদম প্রপারলি চেষ্টা করি মনে করেন যে পার করার, কারণ ব্রেকিং পিরিয়ডটা হচ্ছে মনে করেন একটা বাইকের জান। একটা শিশু বাচ্চা যেমন থাকে মনে করেন যে ছোট থেকে হাঁটা শিখে একদম তরতাজা ভাবে মনে করেন যে ধুমসে হাঁটতে পারে, ওই রকমই এই ব্রেকিং পিরিয়ডটা। ওই হলো এখন একটা বাচ্চা, ওরা যেভাবে হাঁটতে শিখাইবেন ওইভাবেই মনে করেন হাঁটা শিখবো। ওরা যদি আপনি এখন যদি মনে করেন রানিং এ শিখান যে দৌড়া, ওই সামনে যাবে পঙ্গু হয়ে যাবে। আর ওরা যদি এখন আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হাঁটা শিখান, তাহলে মনে করেন ওই মনে করেন যে যখন নাকি ওর জৈবনটা ফিরা পাইব, তখন মনে করেন দেখবেন ওই ঘোড়ার গতিতে দৌড়াইতেছে। এই হচ্ছে বাইকের হিসাবটা। আচ্ছা, বংশাল গেছিলাম, বংশাল থেকে বেশ কিছু কাজ করার জন্য গেছিলাম, বাট হচ্ছে হলো বংশালের ম্যাক্সিমাম দোকানপাট হচ্ছে বন্ধ, এর জন্য কোনো কিছু পাস টাস লাগানো হয় নাই বাইকে। এখন হচ্ছে বাসা থেকে চলে যেতেছি, নামাজের টাইম হয়ে গেছে। আর মোটামুটি আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা আজকে আর বড় করবো না, ভিডিওটা আজকে এখান পর্যন্তই শেষ করবো।
এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আচ্ছা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখন পর্যন্ত এফআইএস রাইডার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।